বানিয়ে ফেললাম কাস্টার্ড দিয়ে লাচ্ছা সেমাই। এমন কেউ নেই যার লাচ্ছা সেমাই পছন্দ না। আর যদি সাথে হয় কাস্টার্ড, তাহলে তো কথাই নেই। ইফতারের জন্য বানিয়ে নিলাম কাস্টার্ড দিয়ে লাচ্ছা সেমাই। এভাবে বানাবেন, খাবেন। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখতে থাকুন পুরো রেসিপি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, লাচ্ছা সেমাই দিয়ে কাস্টার্ড। যা যা লাগছে: লাচ্ছা সেমাই, আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, কাস্টার্ড পাউডার, ফ্রেশ ক্রিম, মিল্ক পাউডার, ফ্রেশ মিল্ক, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, সামান্য ঘি, নারিকেল। এখানে 2 ধরনের নারিকেল রয়েছে। এটা কোরানো নারিকেল, এটা গ্রেট করা নারিকেল। এই নারিকেলটা আমি ফুড প্রসেসরে করেছি। এর একটা ভিডিও আমার দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 2টা তেজপাতা, একটু এলাচি, কিছু বাদাম, কিছু ফুলের পাপড়ি, পানি, পরিমাণ মতো পানি। পাতিলে কিছুটা পানি সিদ্ধ করে নিয়েছি যাতে দুধ না লাগে। দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি। বয়েল করার জন্য আমি রেখে দিচ্ছি চুলায়। নিয়েছি কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। প্রয়োজন হলে আমি আরেকটু পরে দেব। ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিব ক্রিম ক্যারামেল পাউডার। এটা যদিও অপশনাল, কিন্তু আমি দেই। 1 প্যাকেটের হাফ দিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধ বয়েল হয়ে গিয়েছে। এখন দুধের সাথে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি, লবণ, ক্রিম। দিয়ে দিচ্ছি নারিকেল, মোটা দানার নারিকেল। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, ক্রিম আর দুধ পাউডার স্বাদটাও বাড়বে, দুধ তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। সেমাইটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, সামান্য ঘি। দিয়ে দিচ্ছি নারিকেল, কোরানো নারিকেল, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ। চিনি এখানে কিছুটা কম দিব, দুধের সাথেও চিনি দেওয়া হয়েছে। ব্যালেন্স করে চিনি 2 জায়গায় দেব। দিয়ে দিচ্ছি। চিনি নারিকেল একসাথে দেওয়াতে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো।
একটু খেয়াল করে নাড়তে হবে, সাইডে যাতে না লাগে, নিচে যাতে না পড়ে যায়। মিডিয়াম হিটে নাড়তে হবে। নারিকেল হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সেমাই। দিয়ে দিয়েছি সেমাই। সেমাই দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। ভালোভাবে সব কিছু মিক্স করব। সেমাই হয়ে গিয়েছে, একেবারেই মুচমুচে হয়ে গিয়েছে। কাস্টার্ডের জন্য দুধও রেডি, অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এলাচি তেজপাতা তুলে নিয়েছি। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার, গুলিয়ে রাখা কাস্টার্ড। অনবরত নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। চুলা বন্ধ করে আমি কাস্টার্ড পাউডারটা দিয়েছি। কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে সাইড থেকে কোনোভাবে দলা না পেকে যায়। হয়ে গিয়েছে। থিকনেসটা গাঢ়ও না পাতলাও না, ঠান্ডা হওয়ার পর এটা আরও গাঢ় হয়ে যাবে। বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাস্টার্ড। দিয়ে দিচ্ছি সেমাই। আবার দিয়ে দিব কাস্টার্ড। আবার দিয়ে দিচ্ছি সেমাই। দিয়ে দিয়েছি বাদাম, পছন্দ মতো বাদাম। দিয়ে দিচ্ছি কিছু নারিকেল, কোরানো নারিকেল। হয়ে গিয়েছে। এইভাবে বানাবেন, খাবেন।